আচ্ছা, যে দুটো জিনিস আমার মাথায়, দুটো প্রশ্ন অ্যাকচুয়ালি ঘুরপাক খাচ্ছে। সেটা হচ্ছে, ভগবান নিজেই বলেছে কাম, ক্রোধ, লোভ সংবরণ করতে, সংযম করতে, ক্রোধকে সংযম করতে। আবার আমি ভগবানে খুব বিশ্বাস করি, কিন্তু তারপরেও এই প্রশ্ন দুটো মাথায় না ভীষণ ঘুরপাক খাচ্ছে। ভগবানই বলেছে সংহার করতে, মানে অন্যায় যে করে আর অন্যায় যে সহে একই গুণে দুজনাই দোষী। তো অন্যায় দেখলে যদি ক্রোধ না ওঠে, রাগ না ওঠে, ক্রোধকে যদি সংযম করে নেওয়া হয়, ক্রোধটা তাহলে উঠলো না, রাগ উঠলো না। রাগটা না হলে অপমানের জবাবটা কিভাবে দেবো? প্রথম প্রশ্ন। এটা উত্তরটা জানি না কেউ দিতে পারবে কিনা, বাট এই উত্তরটা আমার জানাটা খুব দরকার, কারণ মনের ভেতরে এই উত্তরটা কিছুতেই মন দিতে পারছে না, মানে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে মনের ভেতর। তৃতীয় আর একটা কথা, ভগবান বলেছে মায়া, সবই মায়া। হ্যাঁ, মায়া ত্যাগ করো, সোল ট্রান্সফার হয় বডি টু বডি। তাই দেহে যে সোলটা রয়েছে, আমরা যে জাগতিক সব কিছু দেখছি সবটাই মায়ার চোখে দেখছি, মায়া কাটিয়ে উঠতে। তো মায়া কাটিয়ে উঠলে ভগবানই আবার বলেছে মানুষের সেবা করতে। তো ভেতরে যদি মায়াটা না থাকে, ইমোশনটা না থাকে, তাহলে কিভাবে মানুষকে ভালোবাসবো, কিভাবে জীবকে ভালোবাসবো, কিভাবে পশু পাখিকে ভালোবাসবো? মায়ার থেকেই তো ইমোশনটা তৈরি হয়। কিভাবে অসহায়দের সাহায্য করব, সেটাও তো একটা মায়া। লোকের উপকার করব, অসহায় মানুষের উপকার করব, সেটাও তো একটা মায়া। মায়া থেকেই আবেগের জন্ম হয়। এই ইমোশনটাই যদি না থাকে মনের ভেতরে, তাহলে সাহায্যটা করব কি করে? আর একটা, যেটা আমি দুটো বলেছিলাম, সরি, আর একটাও আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। সেটা আমি জানি না আমি কতটা সঠিক। আমার প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে, যার উত্তরটা আমাকে গুগলও দিতে পারেনি। তো তোমরা যদি কেউ জানো, তাহলে এই প্রশ্নের উত্তরগুলো প্লিজ আমাকে দিও। আর একটা যেটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে কর্মফল ভুগতে হয়। আমাদের আত্মাটা কর্মফল জন্ম জন্মান্তর ধরে ভুগতে থাকে। আমি নিজেই বলেছি আমার ভিডিওতে, ঠিক আছে? আমি এটা মানিও। সেটা আমাদের গীতা বলো, যে কোনো ধর্মগ্রন্থ, অনেক জায়গাতেই লেখা আছে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আমি এই জন্মে একটা পাপ করলাম, চূড়ান্ত পাপ করলাম, পরের জন্মে আমার আত্মাটা সেই পাপের ফলটা ভোগ করলো, কিন্তু আত্মাটা ট্রান্সফার হয়ে গেল। আত্মা তো ফল ভোগ করে না, এই দেহটা কষ্ট পায়। তো আমি এই জন্মে পাপ করলাম, তো এই দেহটাই যদি কষ্ট না পায়, এটা ভগবানের কেমন বিচার আমি জানি না। আমি নিজেই বলেছি, বাট আমি নিজেই খুব কনফিউশন আমার মধ্যে, যে আমি, তোমরা যারা এই ধরনের ভিডিও বানাও তাদের কাছে যদি ভিডিওটা পৌঁছায়, তাহলে প্লিজ এইটার অ্যান্সারটা যদি কেউ করো। আমি আজকে পাপ করলাম, আত্মাটা তো ব্রেন মনে রাখে মানছি, কিন্তু সাময়িকভাবে তো ব্রেন মনে রাখে না। আত্মাটা তো মনে রাখে না, আত্মাটা তো নতুন বডিতে ট্রান্সফার হয়ে গেল, সে নতুন জন্ম পেল, সে সব কিছু ভুলে গেল, সে সেই কর্মফলটা ভোগ করছে। আত্মা কি কষ্ট পায়? কষ্ট কে পায়? মন কষ্ট পেলেও কিন্তু বডিটা কষ্ট পায়। তাহলে ভগবানের এটা কীরকম বিচার, যে আমি আজকে পাপ করলাম, তাহলে আমার এই জন্মের বডিতে তো কষ্ট দেওয়াটা উচিত ভগবানের। আত্মাটা ট্রান্সফার হবে, মরার আগে আমি একটা পাপ করলাম,
দুদিন আগে পাপ করলাম, বাট ভগবানের তো উচিত সেই দুদিনের মধ্যে সেই ফলটা আমাকে ভোগ করানোর। আজকে যারা চূড়ান্ত পাপ করছে, মানুষকে কষ্ট দিচ্ছে, চুরি করছে, বিভিন্ন ধরনের নোংরা কাজ করছে, লোককে খুন করছে, তাদের বিচারটা কেন এই বডিটা পাবে না? কেন এই বডিটা পাচ্ছে না? প্লিজ আমাকে এক্সপ্লেন করো। কেন আত্মাটা পরের জন্মে গিয়ে, আত্মার তো আর কিছু মনে থাকছে না, ব্রেনে সব কিছু ইনস্টল থাকলেও ব্রেন কিন্তু মনে রাখছে না, তাহলে কেন এটা? এই জিনিসগুলো আমাকে ভীষণ ভাবাচ্ছে। তোমাদের কাছে কারোর কাছে যদি অ্যান্সার থাকে, যারা ধর্ম সংক্রান্ত ভিডিও বানাও বা এই ধরনের ভিডিও বানাও, তারা প্লিজ রিসার্চ করে এটা বার করে আমাকে প্লিজ এটার অ্যান্সার করো। বডি বডি কষ্ট না পেলে, আমার আত্মাটা বেরিয়ে যাচ্ছে, এই দেহটা নশ্বর দেহ, আমি পাপ করলাম, আমার আত্মাটা পরের জন্ম বা তার পরের জন্মে দ্বিগুণ চারগুণ হয়ে এই জিনিসটা আমার ফিরে এলো, কর্মফলটা। সেক্ষেত্রে তো বডিটা মনে রাখছে না, বডিতে তো অন্য বডিতে তো আত্মাটা ট্রান্সফার হয়ে যাচ্ছে, তাই নয় কি? তাহলে কেন তাহলে কেন সেই বডিটার তো মনেই থাকছে না? ব্রেন যদিও বা ব্রেনে সব কিছু ইনস্টল থাকে আমি মানলাম, কিন্তু সেই সাময়িকভাবে তো সেটা মনে থাকছে না। তাহলে যে জন্মে কষ্টটা মানুষকে দেওয়া হচ্ছে বা অন্যায়টা করা হচ্ছে, অমুক মানুষকে কষ্ট দিলাম, নোংরা কাজ করলাম, বাজে কাজ করলাম, পাপ কাজ করলাম, তাহলে সেই জন্মে কেন কষ্টটা ভগবান দেয় না? যে পাপ করছে তার তো উচিত ফলটা সে জন্মে ভোগ করা। তাহলে তো সে রিয়েলাইজ করবে, তাহলে তো তার মধ্যে রিয়েলাইজেশনটা হবে যে আমি পাপ করেছি, তাই আমি কর্মফলটা ভুগছি। আত্মাটা যখন ট্রান্সফার হয়ে গেল অন্য বডিতে, তখন তো তার মনে থাকছে না যে সে কী পাপ করেছে। সেজন্য মানুষে বলতে থাকে যে আমি কী পাপ করেছি যে আমি এত কষ্ট ভোগ করছি। এটা তো ভগবানের বিচার করা উচিত, তাই নয় কি? যে তুমি এখন পাপ করলে, এই জন্মে পাপ করলে, তোমাকে ফলটা এই জন্মে আমি ভোগাবো। তাহলে তো মানুষের সেই রিয়েলাইজেশনটা হবে যে আমি পাপ করেছি, তাই আমি ফল ভুগছি। সেই টাইমটা কেন ভগবান আমাদের দেয়নি? মানে সেই এই যে টাইমের গ্যাপটা, সোলটা যে ট্রান্সফার হয়ে যাচ্ছে, এতে তো মানুষের রিয়েলাইজেশনটা আসছে না। এটা কি ঈশ্বরে ভেবে দেখা উচিত নয় কি? প্লিজ আমাকে এই বিষয় নিয়ে কেউ কিছু প্লিজ বলো, প্লিজ প্লিজ প্লিজ।